নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো পটলের একটি রেসিপি। এই রেসিপিটি খেতে খুবই মজা। এর জন্য আমি কয়েকটা পটল ছেলে নিয়েছি, এখন সেদ্ধ করতে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন আমার পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পটলগুলো আমি নামিয়ে নেব। খুব ভালো করে পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলো নামিয়ে নিয়ে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আজকে আমি ছোট রূপচাঁদা মাছ দিয়ে পটলের এই রেসিপিটি করব। এর জন্য আমি লবণ হলুদ মাখিয়ে নেওয়া রূপচাঁদা মাছগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখুন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দুটো আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে সামান্য একটু লবণ হলুদ অ্যাড করে দেব। সামান্য একটু লবণ হলুদ দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আর দেখুন এদিকে আমার সেদ্ধ করে নেওয়া পটল এভাবে আমি একটি হাতার সাহায্যে থেতলে করে নিচ্ছি। এভাবে পটলগুলো একটু থেতলে নিতে হবে। পটলগুলো আমার থেতলে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আলুগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নিয়ে আবারও আমি তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এতে আমি একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেস্ট করে রাখা মশলা দিয়েছি। আদা, রসুন, জিরে, ধনে পেস্ট করে রেখেছিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে এই পর্যায়ে আমি ভেজে নেওয়া আলু অ্যাড করে দিয়েছি এবং থেতলে নেওয়া পটলগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার সাথে আলু এবং পটলগুলো ভালো মতন আমি কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে আমি ছোট রূপচাঁদা মাছগুলো দিয়ে দিয়েছি। ভেজে নেওয়া রূপচাঁদা মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে আবারও দেখুন ঢাকনা খুলে নিয়েছি। আমি এভাবে শুকনো শুকনো করে রান্না করছি। এই পটলের এই তরকারিটি শুকনো শুকনো করে রান্না করলে খেতে খুবই মজা লাগে। দেখুন এখন আমি লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে ঝোল শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু, পটল এবং রূপচাঁদা মাছের এই তরকারিটি। খেতে ভীষণই মজা, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে, খেতে ভীষণই মজা। ধন্যবাদ সবাইকে।